ইমরান সালিম প্রিন্স ভাইয়ের কাছ থেকে শুনে আছি। আর যেটি আমি বলছিলাম, সৌরভ ভাই বলছিলেন যে নির্বাচন নিয়ে এক ধরনের অস্বস্তি সরকারের মধ্যে আছে। আমি বলছিলাম সরকারের মধ্যে যদি আমি বলি রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে, তারাও মানে তাড়াহুড়ো আছে, কি বলবেন? না, কোনো তাড়াহুড়া নেই। দেখুন, আমরা 17টা বছর আন্দোলন করেছি একটি গণতন্ত্রের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। বাংলাদেশে কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে এটা গণতন্ত্রের রূপান্তরের জন্য আমরা আন্দোলন করেছি, এবং আমাদের প্রত্যেকটি পদক্ষেপ কর্মকাণ্ড ছিল এই লক্ষ্যে। শুধুমাত্র আমরা না, সৌরভ ভাইরাও যে লিখেছেন সেটাও কি গণতন্ত্রের জন্য নয়, নির্বাচনের জন্য নয়? অবশ্যই। তবে হ্যাঁ, শুধুমাত্র গণতন্ত্র বা নির্বাচনই কাম্য নয়। এখন সংস্কার কেন আসলো? 15টা বছর আওয়ামী লীগ এই দেশে কর্তৃত্ববাদী শাসন, ফ্যাসিবাদী শাসন কিংবা আধিপত্যবাদী একটা বিস্তার ঘটানোর জন্য তারা যা করেছে, রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে তছনছ করে দিয়েছে। নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে। আইন বিভাগ মানে একেবারে শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তো প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, নিরাপত্তা বাহিনী কোন জায়গায় তারা হাত দেয়নি। তো এখন একটা সংস্কার যদি আপনাকে করতে হয়, সংস্কার সবচেয়ে বড় মানে বড় যে জিনিস আমি মনে করি, এটা একটা কি চলমান প্রক্রিয়া। এখানে একটা জায়গায় ফুল স্টপ দেওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। আজকে আমি যেটা আমি আসছি আমি আসছি মিনিমাম সংস্কারের জায়গাতে আসছি। আমি আজকে যেটা ভাবছি, এটা কিন্তু 2 বছর পরে আবার সংস্কার করার প্রয়োজন হতে পারে বাস্তব পরিস্থিতির আলোকে। হ্যাঁ, এখন মিনিমাম একটা সংস্কার যদি আপনাকে করতে হয়, কতগুলি বিষয় আছে। কিছু সংস্কার তো আপনি করতে পারেন, সেগুলো করতে হবে, কিন্তু কিছু সংস্কার হতে হবে নির্বাচিত সংসদে সংবিধান সংশোধনের মাধ্যমে। সংবিধান সংশোধনের মাধ্যমে সেটা করতে হবে। সেটা তো অনির্বাচিত সরকার সেটা করতে পারবে না, অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকার করতে পারবে না। সেটার জন্য একটা নির্বাচিত সংসদ লাগবে। সেগুলোকেও যদি আপনি নির্বাচনের আগে করতে চান বা যান, তাহলে কিন্তু এখানে একটা মানে সমস্যা তৈরি হবে। এখানে এখানে বলছিলেন যে শুধুমাত্র নির্বাচন দিয়ে তো একটি গণতান্ত্রিক আমি আসছি আমাদের যে ভাবনা, আমাদের যে চিন্তা ভাবনা, এটা তো সরকারকে আমরা জানিয়েছি। আমরা কিন্তু প্রথম থেকে আমরা আশা করছিলাম সরকার, অন্তর্বর্তীকালীন সরকার তো আমাদের সরকার, আমরা সরকারকে ওন করি, আমরা এই সরকার ব্যর্থ হোক এটা আমরা চাই না। আমরা আশা করেছিলাম সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর একটা নিবিড় যোগাযোগ থাকবে এবং ভাবের আদান প্রদানের মধ্য দিয়ে আমাদের কিন্তু একটা জায়গায় যেতে হবে। স্টেক হোল্ডার তো রাজনৈতিক দলগুলো, নিশ্চয়ই সুশীল সমাজ বা অন্য যারা আছে, তাদের সাথে যদি সরকারের কোনো যোগাযোগ না থাকে, সরকার যদি নিজেই অনেক কিছু বলে, যেমন যে ধরেন যে প্রেস সেক্রেটারি সাহেব যে বলছেন, অ্যাজ এ মানে এটা কি বলবো, এটা বলতে হয়, এটা তো ওনার সাবজেক্ট না। উনি যেভাবে বলছেন এটা এটা আসতে হবে প্রধান উপদেষ্টার কাছ থেকে, এটা আসতে হবে উপদেষ্টাদের কাছ থেকে। এখন তো আমরা এই জিনিসগুলো আনতে হবে। আমরা টোটাল সংস্কারের কথা যদি বলি, আমি প্রধান উপদেষ্টা যেই নির্বাচন সম্পর্কে ধারণা, ওনার যে জাতির উদ্দেশ্যের বক্তব্য দিয়েছিলেন, এটা রোড ম্যাপ না, এটা ধারণা। সেই ধারণার আলোকে আমরা বলেছিলাম যে হ্যাঁ, আমরা মানে একটা মানে ইনক্লুসিভ যে সংস্কার, এটা করে যতটুকু করা যায় এটা করে আমরা ওনার যে ধারণা দেওয়া হয়েছে তার আগেই কিন্তু নির্বাচন করা সম্ভব। এটা আপনারা বলছেন সম্ভব, কিন্তু উনি ওনার অবস্থান না, এটা তাহলে কি রাজনৈতিক দলকে বাদ দিয়ে আপনি সিদ্ধান্ত নেবেন? এই সিদ্ধান্তটা তো আসতে হবে আলাপ আলোচনার মধ্য দিয়ে। এখন রাজনৈতিক দলগুলো জানেই না ওনার কি করতে চাচ্ছে। অ্যাপ্রোচ করা হয়েছে, একটা রোডম্যাপ বলেন বা ধারণা যাই বলেন দেওয়া হয়েছে, সেটার সাথে যদি রাজনৈতিক দলগুলো, আচ্ছা আমরা ধারণা বলি, সেই ধারণার সাথে রাজনৈতিক দলগুলো একাত্ম ঘোষণা করে আলাপ আলোচনা করে একটা গ্রহণযোগ্য সময় নিলেই তো হয়। না, আমরা তো বিরোধিতা করি নাই। না, একেবারে বিরোধিতা করেন নাই তা যেন আমরা মতামত ব্যক্ত করেছি। হ্যাঁ, আবার আমরা আমাদের মতামত ব্যক্ত করেছি। আমরা আশা করেছিলাম যে ওনার জাতির উদ্দেশ্যে ভাষণের পরপরই তিনি উদ্যোগ নেবেন রাজনৈতিক দলগুলোর সাথে, ওনার এই ধারণার আলোকে উনি একটা মানে ফর্মুলেট করার জন্য কি করা যায়। তো সেটা কিন্তু আমরা দেখতে পাইনি। বরঞ্চ আমরা জাতীয় ঐক্য বিরোধী এবং এক সেন্সে বলা যায় যে মানে রাজনীতি বিরোধী বক্তব্য
বিভিন্ন উপদেষ্টাদের কাছ থেকে আমরা পেয়েছি। এটা কিন্তু রাজনৈতিক বিরোধী বক্তব্য, রাজনীতি বিরোধী বক্তব্য না এটার সাথে রাজনীতি বিরোধী বক্তব্য। যেমন বলা হয়েছে যে 53 বছর রাজনীতিবিদরা যদি সংস্কার করতেন তাহলে তো ওনাদের সংস্কারের কথা বলতে হতো না। 53 বছর যেটুকু সংস্কার হয়েছে রাজনীতিবিদদের হাত ধরে হয়েছে। কিছু এটা হয়েছে, এটা হয়েছে কাঙ্ক্ষিত সংস্কার, সেটি কাঙ্ক্ষিত সংস্কারের কথা তখন আসে নাই। আপনি ঠিক আছে, আমাদের তো ভুল আছে। 15 বছর যেই যা হলো এ দেশে এই লাস্ট 15 ইয়ার্স, আওয়ামী লীগের ব্যর্থতার দায় নিশ্চয়ই আপনি অন্যান্য রাজনৈতিক দলগুলোকে উনি যেটা বলেছেন যেটা আমাদেরকে মিন করে বলেছেন, শুধু আওয়ামী লীগকে মিন করে বলেন না। আপনাদের কাঁধে কেন নিচ্ছেন সকল তারপর রাজনীতিবিদদের কাঁধে? যেমন বলা কি বলে একজন আরেকজন উপদেষ্টা বললেন যে কি বলে রাজনৈতিক দলগুলো আপনার সরকারকে ব্যর্থ করতে চায়। পরের দিন অবশ্য এটা উইথড্র করেন এই বক্তব্য, কিন্তু ওনার একজন যিনি গণসংযোগ কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে। ওনার কথাটা সঠিকভাবে প্রতিস্থাপিত হয় নাই। কিন্তু আমরা তো ওই সব ব্যক্তিদের সাথে আমাদেরও কথা হয়েছে। সরি টু সে, আমি এটা মানে বিনয়ের সাথে বলি, যেটি উপদেষ্টা মহোদয় যেটি অস্বীকার করেছে আমরা ওটাকেই ধরে নেই। আচ্ছা ঠিক আছে, আপনি ধরে নিতে পারেন, আমাকে তো আশ্বস্ত হতে হবে। তো যাই হোক, আমি ওই প্রসঙ্গে যেতে যাচ্ছি না। আমার বক্তব্যটা হচ্ছে যে এই বর্তমান সময়ে আপনারা একই সাথে দেশে এই পরিবর্তনের কে যারা মেনে নিতে পারে না, এই দেশি বিদেশি চক্র, তাদের থেকেও কিন্তু ষড়যন্ত্র আছে, চক্রান্ত আছে বিভিন্ন জায়গায়। দেশ একটা স্পর্শকাতর জটিল সময় পার করছে, এটাকে আপনাকে স্বীকার করেন বা না করেন আমাকে এটা বলতেই হবে। নিশ্চয়ই। তো এই সময়ে আপনি যদি দীর্ঘ সময় আপনার এই নির্বাচন নিতে চান নির্বাচনের জন্য, তাহলে এই ষড়যন্ত্রকে তো মোকাবেলা করার জন্য আপনার যে জাতীয় ঐক্য দরকার, সেটা কি আপনি প্রতিষ্ঠা করতে পেরেছেন? এটা তো সেই কারণেই রাজনৈতিক দলগুলোকে কনভিন্স হতে হবে সেই মূল দায়িত্ব তো রাজনৈতিক দলগুলোরই সবচেয়ে বেশি, রাষ্ট্রের। আমরা তো চাচ্ছি সেই দায়িত্বটা নিশ্চয়ই আমার মনে হয় চাচ্ছেন এবং করছেনও। আমরা যেটা বলছি সেক্ষেত্রে কিছু হয়তো উভয় পক্ষের আমার মনে হয় আন্ডারস্ট্যান্ডিং এ হয়তো কোনো রকমের থাকতে পারে, গ্যাপটা থাকলে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারটা মানে গ্যাপ থাকবে। আপনি যদি রাজনৈতিক দলগুলোর সাথে, আমি সেই আগের জায়গায় ফিরে যাই, যে রাজনৈতিক দলগুলোর সাথে যদি নিবিড় একটা সম্পর্ক থাকে তাহলে কিন্তু এটা করতে হবে। এই কাজটা কিন্তু করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে, এবং আমাদের এই সমর্থনকে প্রশ্নাতীত করার জন্য, আমাদের এই সমর্থনকে সরকারের প্রতি সমর্থনকে প্রশ্নাতীত করার জন্য দায়িত্ব কিন্তু সরকারকে নিতে হবে। আর দ্বিতীয়ত যে কথাটা বলছেন, আমরা সংস্কারের বিরোধী নই, আমরা সংস্কার চাই নির্বাচনের লক্ষ্যে, দ্রুত নির্বাচন, হ্যাঁ অতি দ্রুত না হলে এই সমস্যাগুলো হবে। নির্বাচন হয়ে গেলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আর যেটা বললেন যে আমাদের প্রতি আস্থা নাই, এর আগেও তো আমরা অনেক কথা বলেছিলাম। আমি আপনাদের প্রতি আস্থা নাই বলেছি, আমি বলছি রাজনৈতিক দলগুলো অতীতে অনেক প্রতিশ্রুতি দিয়েছে, যেই প্রতিশ্রুতিগুলো এদেশে বাস্তবায়ন হয়নি জনমানুষের। আপনি ধরেন আমি এটা আপনার বক্তব্যকে অস্বীকার করব না, আবার স্বীকারও করব না, কারণ আমরা তো সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করেছি। হ্যাঁ 2-4টা জায়গায় তো ব্যত্যয় হয়েছে, আমি অস্বীকার করব না, কিন্তু আজকে 2024 সাল, একটা রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান হয়ে গেল, হাজার হাজার মানুষের মৃত্যু। আমরা এই সংস্কার প্রস্তাব তো আজকে নতুন দেইনি, আজকে অনেকে সংস্কারের কথা নতুন করে বলছে। আমরা 2016 সাল থেকে বলা শুরু করেছি বিএনপি, এবং বলতে বলতে আজকে এই 31 দফায় এসেছি। তো আমরা তো জাতির কাছে কমিটেড, আমাদের কমিটমেন্টটা রক্তে মাখা কমিটমেন্ট। এখানে আপনি ইচ্ছা করলে এখান থেকে সরে আসতে পারবেন না। নিশ্চয়ই আমরাই সেটা বিশ্বাস করতে চাই, সে বিশ্বাস রাখতেও চাই আমরা।